কচুরলতি খেতে কম বেশি আমরা সকলেই ভীষণ ভালোবাসি। কি ঠিক বললাম তো? আপনিও নিশ্চয়ই ভালোবাসেন। তাহলে বাড়িতেই খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিন। বানাতে লাগছে কচুরলতি, এরম সরু সরু করে কেটে নেবেন। আর একটা বাটিতে একটু জল দিয়ে তাতে সামান্য পোস্ত আর কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা একটু জলে ভিজিয়ে 5 মিনিট রেখে দেবেন। তারপর মিক্সিতে এর একটা পেস্ট তৈরি করে নিন। শিলেও বাটতে পারেন, টেস্টটা বেশি ভালো আসবে। আমি সেহেতু শিলে বেটে নিয়েছি। দেখুন টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার একটা কড়াই বসিয়ে ওই কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন, যাতে কচুরলতিটা একটু নরম নরম হয়ে যায়। দেখুন আমার কচুরলতি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুরলতির জল ছড়িয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থাকবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল, দিয়ে সেদ্ধ কচুরলতিগুলো দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ, দিয়ে ভালোভাবে আবারও লতিগুলো ভেজে নিচ্ছি। এবার যে পেস্টটা করলাম সেই পেস্টটা এতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। একটু সামান্য পরিমাণ জল দেবেন, না হলে কড়াইতে না লেগে যেতে পারে। দিয়ে ভালোভাবে নাড়ুন। দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এর থেকে তেল তেল ভাব বেরিয়ে আসছে। দেখুন জলটা শুকিয়ে হালকা তেল তেল ভাব বেরিয়ে আসছে। দেখুন এটা একটু কড়াইতে লেগে যায়। এটা ভালোভাবে ভাজা হতে দিয়েছি। ভাজা হয়ে গেছে। দেখুন পুরো নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার কচুরলতির সর্ষে পোস্ত। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন টেক্সচারটা এরকম এসছে। দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটি গরম ভাতে আপনারা যদি খেয়ে দেখেন অসাধারণ লাগবে, গ্যারেন্টি দিলাম। কারা কারা এই কচুরলতি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা নিতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওর রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় তারা।